হাদিকে গুলি করে ঢাকায় লুকিয়েছিল আততায়ীরা। শেষ কয়েক ঘণ্টার রহস্য খোঁজ মিলল কিলিং মিশনে জড়িত আরও দুজনের। বেরিয়ে এলে ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা। সূক্ষ্ম তদন্তে বের হয়ে আসতে পারে মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা। ফেসে যাচ্ছে মির্জা আব্বাস। পুলিশের অভিযানে ব্যালকনি থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। ঘড়ির কাঁটা ধরে ধরে ঠিক ১২ ঘণ্টায়ের মধ্যে অপারেশন শেষ। পোশাক পরিবর্তন ও নাস্তা করা, আয়েশ করে রেস্টে কাটানো এবং শেষে সোজা দেশের বাইরে। সিনেমার চিত্রনাট্যের কাছে হার মানবে প্রকাশ্য দিবালকে গুলি করে একজন মানুষ কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে বর্ডার পার হয়ে গেল। সিসিটিভি ফুটেজে কি এমন ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল, যা তদন্তকারীদের ঘুম হারাম করে দিয়েছে। আগার গ্রামের সেই ম্যানহোলের ভিতরে আসলে কি লুকিয়ে রাখা হয়েছিল, আর ওদিকে ওসমান হাদিকে হত্যার মূল মাস্টার মাইন্ড কারা। গল্পের শুরুটা আসলে গুলির শব্দ দিয়ে নয়। শুরুটা হয়েছিল ভোরের বেলায় এক নিরিবিরি এক রেস্টে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিলে চমকানো সব তথ্য। তদন্ত বলছে ওসমান হাদিকে গুলি করার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই প্রধান আততায়ী ফয়সাল এবং আলমগীর দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর আগে তারা ঢাকা শহরে কি করছিল, তাদের নিখুঁত ছক দেখলে আপনি শিউরে উঠবেন। আসুন টাইমলাইন ধরে আগাই। ঘটনার দিন ভোর তখন ৫টা ২৩ মিনিট। তখনও হামলার ঘটনা ঘটেনি। রিপোর্ট অনুযায়ী তখন ভোর ৫টা ২৩ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত টানা প্রায় ৩.৫ ঘণ্টা আততায়ী অবস্থান করছিল হেমায়েতপুরের কাছে গ্রিন জোন নামের এক রেস্টে। সেখানে তারা কি করেছিল? তদন্ত বলছে সেখানে ফয়সাল ও আলমগীর ছাড়া আরও ২ জন সহযোগী ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল সেখানে ফয়সালের বান্ধবী মারিয়াও উপস্থিত ছিলে। ধারণা করা হচ্ছে এই নির্জন রেস্টে বসেই তারা হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট চেক করে নিচ্ছিল এবং মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল। এরপর তারা চলে আসে ক্রাইম স্পটে। মিশন কমপ্লিট করার পর, অর্থাৎ ওসমান হাদিকে গুলি করার পর ঠিক ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের ঢালে। সময় তখন আনুমানিক বিকেল ৩:৩০। ভাবছেন সেখানে কেন? কারণ সেখানেই ছিল তাদের পূর্ব পরিকল্পিত সেফ জোন। বিজ্ঞান জাদুঘরের ঠিক উল্টো পাশে কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল ৩:৩০-এর দিকে তারা একটা বাইক নিয়ে সোজা বোনের বিল্ডিংয়ে ঢুকে পড়ে। বিল্ডিংটির নাম আলহাজ ABM নুরুল আমিন চৌধুরী। তবে পার্কিংয়ে ঢোকার আগেই ঘটে এক নাটকীয় ঘটনা। তারা বাইকের নাম্বার প্লেটটি খুলে ফেলে। তদন্তকারীরা ফয়সালের বোনের বাসার সামনে রাস্তার এক ম্যানহোলের ঢাকনা খুলে ভিতর থেকে সেই ভুয়া নাম্বার প্লেটটি উদ্ধার করেন। হামলা করার সময় তারা এই ভুয়া নাম্বার প্লেটটি ব্যবহার করেছিল। অর্থাৎ তারা জানত পুলিশ বাইক ট্র্যাক করবে, তাই কাজ শেষে বাইকটি বোনের বাসার গ্যারেজে ফেলে দেয় এবং নাম্বার প্লেট খুলে ম্যানহোলে ফেলে প্রমাণ লোপাট করে। এরপর যে দৃশ্যপট আরও রহস্যজনক। বাইক ফেলে তারা আর নিজস্ব কোনো বাহন ব্যবহার করেনি। তারা সেখান থেকে বের হয়ে বিজ্ঞান জাদুঘর সংলগ্ন স্থান থেকে একটি সিএনজি ঠিক করে। সিএনজিটির নম্বর ছিল ঢাকা মেট্রো থ ১৩৭০-৬৯। সিএনজি চালকের জবানবন্দি অনুযায়ী ২ জন মধ্যবয়স্ক ব্যক্তি তাকে প্রথমে সাভার যাওয়ার কথা বলে, কিন্তু পরে তারা মত বদলায় এবং আমিনবাজার মাইক্রোবাস স্ট্যান্ডে নামিয়ে দিতে বলে। সবচেয়ে সন্দেহজনক বিষয় হল ঢাকা মেট্রো সিএনজি সাধারণত আমিনবাজার রোডে যাওয়ার কথা নয়, তবুও তারা সেভাবেই গাবতলী হয়ে আমিনবাজার পৌঁছে যায়। সিএনজি চালক জানায় তার সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয় এবং টোল দিয়ে চলে যায়। আমিনবাজারে নামার পর তারা কি করল? তারা কি দৌড়ে পালালো? একদমই না। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সিএনজি থেকে নেমে অত্যন্ত স্বাভাবিকভাবে পাশের একাটি দোকান থেকে মাস্ক কেনে। এরপর মুখে মাস্ক পরে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। যমুনা টিভির অনুসন্ধানে দেখা যায় আমিনবাজার বাসস্ট্যান্ডে কোনো সিসি ক্যামেরা বা কোনো চকার না থাকায় তারা সহজেই ভিড়ের মধ্যেই হারিয়ে যেতে পেরেছে। তবে সেখান থেকে পাওয়া একমাত্র সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে পুলিশ নিশ্চিত হয়েছে বিকেলে 4:30 থেকে 5টার মধ্যে তারা হেমায়েতপুর হয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে রওনা দেয়। টিম যমুনা যখন এই পুরো রুটটি ফলো করছিল, তখন তাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। আমিনবাজার এলাকায় অনুসন্ধান চালানোর সময় মাস্ক পরা কয়েকজন ব্যক্তি টিম যমুনাকে ফলো বা অনুসরণ করে, যা প্রমাণ করে অপরাধী চক্রের নেটওয়ার্ক কতটা সক্রিয় এবং তারা এখনও নজরদারি চালাচ্ছে। শেষমেশ হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে যায়। পুলিশের গ্রেপ্তার এড়াতে নিজ বাসার ব্যালকনি থেকে লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু।
পুলিশি অভিযানের পর গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর গভীর রাতে গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকালে তিনি মারা যান। রাজুর স্ত্রী সাথী জানান, ৮ থেকে ১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি রাজনীতি থেকে সরে এসেছেন। তার নামে কোনো মামলাও নেই। ৫ আগস্টের পর তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোতোয়ালি পুলিশের একটি দল বাসায় আসে রাজুর খোঁজে। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার ব্যালকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু লাফ দিতে গিয়ে পাশের একটি দেয়ালে লেগে তিনি মাথায় ও শরীরে আঘাত পান। পুলিশ চলে গেলে আশেপাশের লোকজন রাজুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে চরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথার অস্ত্রোপচার হয়। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকাল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের গা ঢাকা দেওয়া নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে রাতে বাগমারা এলাকায় রাজুর বাসায় অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু বাসার ব্যালকনি দিয়ে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়মিত বিষয়। ওই এলাকায় তাদের কোনো টিম অভিযানে ছিল কিনা সেটি এই মুহূর্তে তার জানা নেই। রাজুর মৃত্যুর খবরও জানি না। নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ২০ ডিসেম্বর দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন উপজেলার এনায়েতপুর ইউপির শেরপুর গ্রামের মৃত আজিরউদ্দিনের ছেলে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন এবং পত্নীতলা উপজেলার হরিরামপুর প্রফেসর পাড়ার শফিউদ্দিন মণ্ডলের ছেলে নজিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিবুল ইসলাম, মহাদেবপুর সদর ইউনিয়নের খোসালপুর গ্রামের ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন, একই গ্রামের কিনু মণ্ডলের ছেলে হারেজ, তরিকুল ইসলামের ছেলে আসলাম হোসেন, উমির উদ্দিনের ছেলে ইউনুস আলী, সদরের দুলালপাড়ার মৃত হজরত আলীর ছেলে রবি হোসেন, সাগুনা গোপালপুর গ্রামের মানিকের ছেলে আব্বাস, সরমইল গ্রামের হারেজ উদ্দিনের ছেলে লুৎফর রহমান, হাফেজ মণ্ডলের ছেলে নসের আলী, হোসেন আলীর ছেলে রিপন হোসেন, খাজুর ইউপির জয়পুর ডাঙ্গাপাড়ার গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী কামরুন নাহার। মহাদেবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।